হাদিসে এসেছে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের উদ্দেশ্যে বলছেন, হে মুমিন বান্দাগণ, তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি তোমাদেরকে দুটো জিনিস দেব। একটি হলো তোমার সমস্ত দুশ্চিন্তা এবং পেরেশানি দূর করে দেব, দ্বিতীয়টি হলো তোমার দুহাতকে সচ্ছলতা দিয়ে ভরপুর করে দেব। আবারও বলছি, আল্লাহ তাআলা মুমিন বান্দাদের উদ্দেশ্যে বলছেন, তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি তোমাদেরকে দুটো জিনিস দেব। একটি হলো তোমার সমস্ত দুশ্চিন্তা এবং পেরেশানি দূর করে দেব, দ্বিতীয়টি হলো তোমার দুহাতকে সচ্ছলতা দিয়ে ভরপুর করে দেব। ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার ইবাদতের জন্য সময় বের করব আর আল্লাহ তাআলার পক্ষ থেকে দুটি পুরস্কার লাভ করব। তিনি আমাদের সমস্ত পেরেশানি এবং দুশ্চিন্তা দূর করে দেবেন এবং আমাদের দুহাতকে সচ্ছলতা দিয়ে ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করতে 5টি কাজ করুন। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করুন। মহিলারা ঘরের কোণে নিভৃতে সালাত আদায় করুন। এতে আল্লাহ তাআলার সান্নিধ্য পাবেন এবং আল্লাহ তাআলার সাথে সরাসরি যোগাযোগ তৈরি হবে। 2, প্রতিদিন অন্তত কিছুটা সময় কোরআন তেলাওয়াত করুন। এতে আপনার অন্তর প্রশান্ত হবে এবং অন্তরে শান্তি অনুভব করবেন। 3, প্রতিদিন আল্লাহ তাআলার জিকির করুন এবং আল্লাহ তাআলার প্রশংসা করুন। এতে দুনিয়া আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে। অন্তর ময়লা মুক্ত হবে, অন্তর জরাজীর্ণতা থেকে মুক্ত হবে, অন্তর থেকে শয়তানের ওয়াসওয়াসা কমে যাবে। 4, অধিক পরিমাণে তওবা ইস্তিগফার করুন। যে কোনো ছোট বড় গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করুন, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন এবং অধিক পরিমাণে তওবাকারীকে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন। 5, অধিক পরিমাণে সদাকা করুন। সদাকা আল্লাহ তাআলার গোসাকে প্রশমিত করে। সদাকার মাধ্যমে আপনার অর্থ সম্পদে বরকত তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। কোন মুসলমান যদি শান্তিতে, নিরাপদে, নিশ্চিন্তে, স্বস্তির সাথে আরামদায়কভাবে, সচ্ছলভাবে জীবনযাপন করতে চায়, সে যেন দিনে অধিক পরিমাণ দুরূদ শরীফ তেলাওয়াত করে। দুরূদ শরীফ পাঠ করলে প্রত্যেকবার দুরূদ শরীফ তেলাওয়াতের সাথে 10টি গুনাহ মাফ হয় এবং 10টি রহমত নাজিল হয়, 10টি মর্যাদা বৃদ্ধি করা হয়। ইনশাআল্লাহ আমরা সবাই অধিক পরিমাণে দুরূদ শরীফ তেলাওয়াত করব এবং নিরাপদে নিশ্চিন্তে জীবনযাপন করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা পোষণ করে আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি তেমন। অর্থাৎ আপনি যদি একটি বিপদে পড়েছেন, এই মুহূর্তে আপনার কোনো উপায় নেই, আপনি যদি আশা করেন যে আল্লাহ তাআলা আপনার এই বিপদ থেকে মুক্তি দান করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে মুক্তি দান করবেন। আপনি আর্থিক সংকটে ভুগছেন, আল্লাহ তাআলার কাছে আপনি প্রত্যাশা করেছেন এবং আল্লাহ তাআলার উপর ভরসা করেছেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনার সেই আর্থিক সংকট দূর করে দেবেন। এমনকি জীবনে যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায়, যে অবস্থায় আপনি পতিত হন না কেন, আপনি যদি আল্লাহ তাআলার কাছে সেই সমস্যা থেকে মুক্তি চান এবং আল্লাহ তাআলার উপর ভরসা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সেই বিপদ থেকে, সমস্যা থেকে মুক্তি দান করবেন। ইনশাআল্লাহ আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করব এবং আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করব এবং যে কোনো সময়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকল সমস্যা থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। সাহাবীওয়ালা নামাজ কিভাবে পড়তে হয় আসুন শোনা যাক। যখন ওযু করার চিন্তা করবেন তখন চিন্তা করতে হবে, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ওযু করতে যাচ্ছি। ওযুতে যখন বসবেন তখনও চিন্তা করতে হবে, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ওযু করছি। ওযুর মাঝে মাঝে ভাবতে হবে, আমি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ওযু করছি। এরপর যখন ওযু শেষ হবে, নামাজে দাঁড়ানোর আগে চিন্তা করতে হবে বারবার, আমি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করছি। চেষ্টা করতে হবে আল্লাহকে যেন আমি দেখতে পাই, কিন্তু সেটুকু যদি সম্ভব না হয় তাহলে অন্তত এটুকু ভাবতে হবে যে আল্লাহ তাআলা তো আমাকে দেখছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করছি। এরপরও মন বিভিন্ন দিকে চলে যাবে, আপনি বিচলিত হয়ে যাবেন, তখন আবার চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করছি। এভাবে যখন নামাজ শেষ হবে, শেষ হওয়ার পর মনে হবে, হায়রে এত চেষ্টা করলাম তবুও একাগ্র চিত্তে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করতে পারলাম না। এই আক্ষেপটুকু যখন আপনার মধ্যে তৈরি হবে তখন ভাববেন, এটাই হলো
হলো সাহাবিওয়ালা নামাজ। সাহাবিরা এত একাগ্র চিত্তে ধ্যান খেয়ালের সাথে নামাজ আদায় করতেন, তারপরে যখন মন এদিক ওদিক ছুটে যেত তারা নামাজ শেষে আক্ষেপ করত, হায়রে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী সালাত আদায় করতে পারলাম না। তাদের এই আক্ষেপই হলো সাহাবিওয়ালা নামাজ। এই আক্ষেপটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তাই সর্বাবস্থায় নামাজে ওযুতে আমরা স্মরণ রাখবো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আমাদের সালাত যেন হয় শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, তবেই আল্লাহ তাআলার কাছে আপনার সালাত কবুল হয়ে যাবে এবং আপনি আল্লাহর দরবারে কবুল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সাহাবিওয়ালা নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনবার বান্দার রিজিক লিখেন। প্রথমবার আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমাদের রিজিক লিখেছেন। দ্বিতীয়বার লিখেন আমরা যখন মাতৃগর্ভে অবস্থান করি, 4 মাস 10 দিন পর্যন্ত আমাদের শরীরে রূহ থাকে না। 4 মাস 10 দিন পর ফেরেশতা এসে আমাদের শরীরে রূহ ফুঁকে দেয় এবং বান্দার তকদির লিখে যান। বান্দার হায়াত মৌত, রিজিক, ভালো মন্দ সবকিছু ওই দিন লিখা হয়। তৃতীয়বার লিখা হয় শবে কদরের রাত্রি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে বেজোর রাত্রিতে শবে কদর তালাশ করো। তাই আমাদের উচিত প্রত্যেকের রমজানের শেষ দশকে বেজোর রাত্রিতে শবে কদরের তালাশ করা। তাই উচিত রমজানের শেষ দশকে বেজোর রাত্রিগুলোতে অধিক পরিমাণে ইবাদত বন্দেগী করা এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা এবং আমাদের জন্য উত্তম তাকদীর প্রত্যাশা করা। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের দোয়া কবুল করে আমাদেরকে উত্তম তাকদীর দান করবেন। তাই আমরা রমজানের শেষ দশকে বেজোর রাত্রিতে ইবাদত বন্দেগীর মাধ্যমে শবে কদরের তালাশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই রাত্রিতে আমাদের দোয়ার ফজিলতে উত্তম তাকদীর দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শবে কদর তালাশ করার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। আমার আল্লাহর ভালোবাসা ক্যালকুলেটরে হিসাবযোগ্য নয়। আমার আল্লাহর ক্ষমা ক্যালকুলেটরে পরিসংখ্যানযোগ্য নয়। আমার আল্লাহর অনুগ্রহ ক্যালকুলেটরে সীমাবদ্ধ নয়। আমার আল্লাহর দয়া অনুগ্রহ ক্যালকুলেটরে সীমাবদ্ধ নয়। আমার আল্লাহর রিজিক ক্যালকুলেটরের পরিসংখ্যানের ঊর্ধ্বে। তাই বন্ধুরা, আল্লাহ তাআলার উপর ভরসা করুন। যে কোনো পরিস্থিতিতে সবরের সাথে আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করুন এবং অধিক পরিমাণে দোয়া করুন, কারণ আল্লাহ তাআলা তার বান্দাকে ভীষণভাবে ভালোবাসেন। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলার ভালোবাসার একটি ভাগ দুনিয়ার বুকে সৃষ্টি জগতে ছড়িয়ে দিয়েছেন। তার মধ্যেই এত ভালোবাসা। প্রাণীকুলকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে, পিতা তার সন্তানকে ভালোবাসে, বনের জীবজন্তু পর্যন্ত তার সন্তানকে ভালোবাসে। তাই আল্লাহ তাআলার ভালোবাসার প্রতি বিশ্বাস রেখে ধৈর্যের সাথে আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করুন, কারণ আল্লাহ তাআলা উত্তম কর্ম বিধায়ক। তিনি বান্দাকে কখনো হতাশ করেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বান্দা যেন তার উপর নিরাশ হয়ে না যায়। আমরা নিশ্চয়ই আল্লাহ তাআলার উপর নিরাশ হব না। আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করব, আল্লাহ তাআলাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ। দলছুট মুসলমানের উপর শয়তান ভর করে। আসুন জানা যাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যে লোক জান্নাতের আরামায়েশ পেতে চায় সে যেন অবশ্যই জামাতবদ্ধ হয়ে থাকে, কেননা একা একা থাকা ব্যক্তির সাথে শয়তান থাকে, দুজন থেকে শয়তান দূরে থাকে। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাত থাকে জামাতের সাথে, আর জামাতের বিরোধিতা যে করে তার সাথে শয়তান থাকে। হযরত উসমান বিন শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলার হাত থাকে জামাতের সাথে। যখন কেউ জামাত থেকে বিচ্ছিন্ন হয় তখন শয়তান এমনভাবে তাকে পাকড়াও করে যেভাবে ছাগলের পাল থেকে দলছুট ছাগলকে নেকড়ে বাঘ পাকড়াও করে। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতবদ্ধ হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন এবং শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা এবং শয়তানের শিকার হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন সুম্মা আমিন।